আলহামদুলিল্লাহ, আমরা 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করে ফেলেছি। এখন আমাদের আলোচনা হচ্ছে 11 থেকে 12 পর্যন্ত ব্যক্তিবস্তু গণনা করার নিয়ম। তো 11, 12 কীভাবে আমরা গণনা করব? একটা নিয়ম আছে, সেটা হচ্ছে মাদুদ যদি মুযাক্কার হয়, মানে যাকে গণনা করব, যে ব্যক্তি অথবা বস্তুকে গণনা করব, সেটি যদি মুযাক্কার হয় তাহলে আদাদের উভয় অংশ মুযাক্কার হবে। তাহলে আমরা একটা নিয়ম জানতে পারলাম যে 11, 12 যদি আমরা গণনা করতে চাই, 11, 12 ব্যক্তিবস্তু, 11টি এবং 12টি ব্যক্তিবস্তু গণনা করতে চাই, তাহলে মাদুদ যদি মুযাক্কার হয়, মানে যাকে গণনা করব সেটি যদি মুযাক্কার হয়, তার আদাদের উভয় অংশ মুযাক্কার হবে। তো উদাহরণে আসলে আমরা স্পষ্ট হব। যেমন দেখো, আহাদা আশারা কলামান। তো দেখো, কলামুন শব্দটি মুযাক্কার, যাকে গণনা করছি সেটি মুযাক্কার হওয়ার কারণে আদাদের উভয় অংশ কি হয়েছে? মুযাক্কার হয়েছে। দেখো, আহাদা আশারা উভয় অংশ কি হয়েছে? মুযাক্কার হয়েছে। এখানে দেখো 12টি আমরা কলম গণনা করতে চাচ্ছি। ইসনা আশারা কলামান 12টি কলম, 11টি কলম, 12টি কলম। এভাবে আমরা ব্যক্তি গণনা করতে পারি। যেমন আহাদা আশারা রজুলান, ইসনা আশারা রজুলান, 11 জন পুরুষ, 12 জন পুরুষ, এভাবে গণনা করতে পারি। অথবা অন্য কোনো জিনিসও গণনা করতে পারি। যেমন আহাদা আশারা কিতাবান, এখানে কিতাবও বসাতে পারি। তবে মনে রাখো, সর্বদা মাদুরটা সর্বদা মুফরাদ মানসুব হবে। মুফরাদ মানে একবচন হবে এবং মানসুব মানে জবরবিষ্ট হবে। কথা বুঝে আসছে? মুফরাদ মানসুব হবে। মাদুদ মানে যা গণনা করবো সেটা মুফরাদ এবং মানসুব হবে। এটা কখনো এখানে 11, 12, 13 যাই বুঝাক না কেন, কখনো এটা জমা হবে না। এটা মুফরাদ হবে এবং মানসুব হবে। কখনো এটা কি হবে না? জমা হবে না। মুফরাদ এবং মানসুব হবে। 11 থেকে 12 পর্যন্ত যদি কোনো ব্যক্তিবস্তু গণনা করতে চাই, তাহলে মাদুরটি মুযাক্কার হলে আদাদের উভয় অংশ মুযাক্কার হবে। এরপরে বলছে, আর মাদুরটি যদি মুয়ান্নাস হয় তাহলে আদাদের উভয় অংশ মুয়ান্নাস হবে, মানে বিপরীত। হ্যাঁ, বিপরীত না? মাদুদ যদি মুযাক্কার হয় আদাদের উভয় অংশ মুযাক্কার হবে, আর মাদুদ যদি মুয়ান্নাস হয় তাহলে আদাদের উভয় অংশ মুয়ান্নাস হবে। উদাহরণ দেখো, যেমন ইহদা, আহাদার মুয়ান্নাস হচ্ছে ইহদা, আহাদার মুয়ান্নাস কি? ইহদা আশারতা, আশারার মুয়ান্নাস হচ্ছে আশারতা, গোলতা লাগাই দিলে হয়ে গেল। হ্যাঁ, তো ইহদা আশারতা কুররাসাতান। আচ্ছা, কুররাসাতান শব্দটা কি? মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস, এই গোলতা আছে। আচ্ছা, মুয়ান্নাস হওয়ার কারণে আদাদের উভয় অংশ কি হয়েছে? মুয়ান্নাস হয়েছে। আমাদেরকে বলতে ইহদা আশারতা কুররাসাতান। যদি আমরা 11টি খাতা গণনা করতে চাই, তাহলে আমাদের বলতে হবে কি? ইহদা আশারতা কুররাসাতান। 12টি খাতা গণনা করতে চাইলে ইসনাতা আশারতা কুররাসাতান। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম। এইভাবে যদি আমরা 11 জন মহিলা গণনা করতে চাই, তাহলে ইহদা আশারতা ইমরাতান, ইসনাতা আশারতা ইমরাতান। ঠিক আছে? মানে এক কথা আগেরটার বিপরীত। মাদুদ মুযাক্কার হলে আদাদ উভয়াংশ মুযাক্কার হবে, মাদুদ মুয়ান্নাস হলে আদাদ উভয়াংশ মুয়ান্নাস হবে। বিশেষ দ্রষ্টব্য দিয়ে 11 এবং 12 কিছু বৈশিষ্ট্য বর্ণনা করছে। ঠিক আছে? বিশেষ দ্রষ্টব্য 11 এবং 12 উভয় অংশ ফাতাহ এর উপর অটল থাকবে। 11 এবং 12 উভয় অংশ ফাতাহ এর উপর অটল থাকবে। দেখো, আছে আহাদা আশারা, ইহদা আশারা, আছে উভয় অংশ ফাতার উপর অটল আছে। এটাই বলছে যে বিশেষ দ্রষ্টব্য 11 এবং 12 উভয় অংশ ফাতাহ এর উপর অটল থাকবে। তবে আরেকটা কথা বলছে, তবে 12 এর প্রথম অংশ ইসনা ব্যতীত। 12 এর প্রথম অংশ কি? ইসনা না? এই যে ইসনা, 12 এর প্রথম অংশ কি? ইসনা আশারা 12। তো 12 এর প্রথম অংশ কি? ইসনা মানে 2, আর আশা মানে 10। দেখ, 2 আর 10 মিললে হলে কত? 12। কথা বুঝে আছে? ইসনা আশারা 12। আচ্ছা, তাই বলছে যে 12 এর প্রথম অংশ ইসনা ব্যতীত। ইসনা ব্যতীত কেন? কারণ ইসনা হচ্ছে মুরাব। আচ্ছা, তার শুরুতে আমেল আসলে, কার? ইসনা এর শুরুতে আমেল আসলে, তাই বলছে যে তার শুরুতে আমেল আসলে পরিবর্তন হবে। আমরা উদাহরণে গেলে বুঝতে পারবো। যা ইসনানে আশারা রাজুলান, আমরা এর আগে পড়ছি ইসনা শুধু, আর এখানে ইসনান একটা নুন চলে আসছে, মানে যা ফেল তার ফাইলকে রফা দেয়। তো রফা আলিফ নুন দ্বারা রফা দেওয়া হয়েছে। যেমন যা, মানে 16 প্রকার একটা এরাব আছে, যা রাজুলানে, রায়তু রাজুলাইনে, মারতু রাজুলাইনে, রফা দেওয়া হয় আলিফ নুন দ্বারা। তো এখানে আলিফ আর নুন দ্বারা এখানে রফা দেওয়া হয়েছে, এই যে নুনটাকে নিয়ে আসা হয়েছে, দেখছো? তো কি করে? ইসনার প্রথম অংশ মোরাব হওয়ার কারণে শুরুতে আমিল আসায় সে এরাব গ্রহণ করেছে। হ্যাঁ, 12 প্রথম অংশ মোরাব হওয়ার কারণে শুরুতে আমেল আসার কারণে শেষে কি করেছে? এরাব গ্রহণ করেছে। বিধায় ইসনাটা ইসনান হয়ে গেছে। যা ইসনানে আশারা রাজুলান, 12 জন পুরুষ আসলো। তাহলে ইসনার শুরুতে আমেল আসার কারণে কি হলো? শেষে পরিবর্তন হলো। আমরা কি যা রয়েছি? তাহলে আমরা বুঝতে পারলাম যে 11 এবং 12, 11 থেকে 12 পর্যন্ত কোনো ব্যক্তিবস্তু গণনা করতে হলে
মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদাদের উভয়াংশ মুজাক্কার হবে, আর মাদুদ যদি মুয়ান্নাস হয় তাহলে আদাদের উভয়াংশ কি হবে? মুয়ান্নাস হবে। বিশেষ দ্রষ্টব্য দিয়া বলছে 11 এবং 12 উভয়াংশ ফাতার উপর মাবনি হবে, মানে অটল থাকবে, তবে 12 প্রথম অংশ ব্যতীত। 12 প্রথম অংশ কি? ইসনা। তো ইসনা কেন? ইসনা হচ্ছে মুরাব। ইসনা কি? অধিকাংশ উলামা ইকরামের মধ্যে ইসনা হচ্ছে মুরাব। তবে শুরুতে যদি কোনো আমেল আসে, ইসনার শুরুতে যদি আমল আসে, তাহলে সে কি হবে? পরিবর্তন হবে। যেমন পরিবর্তন হয়েছে যা ইসনানে আশারা রাজুলান, যেমন পরিবর্তন হয়েছে যা ইসনানে আশারা রাজুলান। যা ফেল তার ফাইলকে রফা দিয়েছে, এখানে আলিফ নুন দ্বারা এরাব হয়েছে, এবং ইসনান এটা হালাত রফার অবস্থায় আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরপর আমরা 13 থেকে 19 পর্যন্ত আলোচনা করবো। 13 থেকে 19 পর্যন্ত একটি নিয়ম আছে, সেটি আলোচনা করবো ইনশাআল্লাহ।